রূপার পরিমাণে যে জাকাত ওটা দিয়ে ওটা গণনা করব নাকি স্বর্ণের পরিমাণে জাকাত গণনা করব? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কত টাকা সর্বনিম্ন থাকলে আমরা জাকাত ফরজ হবে? জাযাকুমুল্লাহ। এখানে খেয়াল রাখতে হবে মানফা আলিন নাস, যেটা দিয়ে মানুষের অধিক কল্যাণ হবে। তো আমাদের দরিদ্র শ্রেণীর মানুষ কিন্তু আমাদের দেশে যতটুকু আছে, আমরা যদি মানুষের মানফা বা মানুষের কল্যাণ চিন্তা করি, তাহলে রৌপ্যের বিষয়টাই এখনও পর্যন্ত ওলামায়ে কেরাম এটার কথাই বলেন যে রূপার বিষয়টা নির্ধারণ করেই জাকাত দেওয়া। কিন্তু এটার পরিমাণটা দিন দিন কিন্তু রূপার দামটা কমে যাচ্ছে, স্বর্ণের দাম কিন্তু বেড়েই চলছে, যেখানে এখন 1.5 লাখ টাকার উপরে কিন্তু স্বর্ণের ভরি হয়ে গেছে। সেক্ষেত্রে রূপার দামটা কিন্তু তুলনামূলক শুধু কমে যাচ্ছে। তো 52.5 ভরি রৌপ্য অথবা 85 গ্রাম বা 7.5 ভরি স্বর্ণ, এটা সমপরিমাণ। তো সমপরিমাণ এক সময় ছিল মানটা সমান, কিন্তু এখন 52.5 ভরি রৌপ্য এটা কিন্তু একেবারেই দামহীন হয়ে পড়েছে। তো এই দামহীনটায় যদি আপনি নির্ধারণ করেন তাহলে প্রায় 85,000 অথবা সামথিং ওঠানামা হতে পারে। এই টাকাটা আপনার হাতে যদি 1 বছর থাকে, 1 বছর এই 85,000 টাকা হয়তো আপনার কোনো একটা অ্যাকাউন্টে আপনি রেখে দিয়েছেন, ফিক্সড ডিপোজিট করে অথবা চলমান কোনো অ্যাকাউন্টে আপনি রেখে দিয়েছেন, সেভিং অ্যাকাউন্টে পড়ে আছে। এরকম টাকার উপরে যখন 1 বছর ঘুরে আসবে, এটার উপরেই আপনাকে জাকাত প্রদান করতে হবে। এখানে আর্টিস্ট ছোট্ট একটি প্রশ্ন, যে অনেকে দেখা যায় আমার টাকাটা আরেকজনের কাছে হয়তো বা আমি তাকে ঋণ দিয়েছি, ধার দিয়েছি, এখন ওই টাকাটার জাকাত ওনার কাছে 1 বছর টাকাটা রয়ে গেছে, এখন ওই টাকাটা জাকাত দিতে হবে কি হবে না? আপনি কাউকে, এটাকে কর্জে হাসানা বলে। কর্জে হাসানাটা আমাদের দেশে একেবারে গলার কাটা হয়ে গেছে আর কি বর্তমান সময়ে। এটা আমরা কাউকে দিলে আমরা না পারি এই বিষয়টা চাইতে, না পারি তার সামনে যেতে, এবং তিনিও আমাদের কাছ থেকে লুকোচুরি করে চলে। অথচ এটা এত সওয়াবের কাজ, এটা চিন্তা করা যায় না, এত সওয়াবের কাজ। একটা মানুষের মুখে হাসি ফুটানো জিহাদের চাইতে আপনি কোনো অংশে কম বলতে পারবেন না, বরং জিহাদের ওই দিনকার সময়ে যদি আপনি জিহাদ করেন যেমন সওয়াব হবে, এর চাইতে মোটেও কম সওয়াব হবে না যদি আপনি একজন মানুষকে কর্জে হাসানা দেন, মানুষকে যদি একটু আপনি মুখে হাসি ফুটান। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এই যে কর্জে হাসানা আমি দিলাম, বছরের পর বছর আমাকে কিন্তু জাকাত দিতে হবে। তবে একটা পর্যায়ে এসে যদি আপনি মনে করেন যে না, কোশ্চিন কালেও উনি আর আমাকে এই টাকা ফেরত দিচ্ছে না, ধরুন আপনি 1 লাখ টাকা দিয়েছেন, 2,500 টাকা কিন্তু আপনার জাকাত আসবে, 2 লাখ টাকা দিয়েছেন, 5,000 টাকা কিন্তু আপনার জাকাত আসবে। তা আপনি কয়েক বছর দেওয়ার পরে আপনি এটা বুঝে নিলেন যে কোশ্চিন কালেও তিনি আমাকে এই টাকাটা ফেরত আর দিচ্ছে না, তখন আপনি এটা লিখে রাখবেন খাতার একটা ডায়েরির মধ্যে, আপনি মেনটেন করে রাখবেন যে উমুকে আমার কাছ থেকে টাকা নিয়েছিল উমুক বৎসরে, 2000 সনে টাকাটা নিয়েছিল, আজকে 25 বছর হয়ে গেছে। তো 25 বছরের মধ্যে আমি 5 বছর টাকাটা দিয়েছি, জাকাত দিয়েছি। এরপরে 20 বছর আর আমি জাকাত দিই নাই, কারণ 5 বছর যে লোকটা আমাকে দেয় নাই সে 20 বছরে দিবে বলে আমার কাছে মনে হয় না, এই জন্য আমি আর পরিশোধ করি নাই, জাকাত দিইনি। আপনি লিখে রাখছেন, ঠিকই লোকটার 2026-এ এসে বুঝ চলে আসলো যে না, আসলে এই ভাইটার এতগুলো বছর ধরে তার টাকাটা আমি আটকে রাখলাম, দিয়ে দিই আমি। তো তিনি সেই বছর আপনাকে যখন প্রদান করবে, বিগত 20 বছরের জাকাত কিন্তু আপনাকে আদায় করতে হবে। 20 বছরের টানা এই টাকাটা, জাকাতটা আপনার আদায় করতে হবে।